হ্যালো বন্ধুরা, আজকে আমি ব্লগ শুরু করলাম একদম বাজার থেকে। সবজি বাজারে সবজির খুব দরকার, সবজি বাড়িতে ছিল না, ওই জন্য চলে এলাম ঝটপট সবজি বাজার। সবজি কিনে নিয়ে চলে গেলাম বাড়ি। আর দেখুন কি কি সবজি কিনেছি। এখানে কিনেছি আমি লঙ্কা, এক ধরনের বড় লঙ্কা, ছোট লঙ্কা, আর তারপরে আরেকটা ছোট লঙ্কাও কিনেছি, মানে 3 রকমের লঙ্কা। এখানে নিয়েছি বরবটি, তারপরে নিয়েছি পালং শাক, মেথি শাক, ধনে পাতা, কুমড়ো, ফুলকপি, মূলো, বেগুন, টমেটো, উচ্ছে, শসা, পেঁয়াজ, আলুও নিয়েছিলাম, কিন্তু আলুটা আমি ধোয়ার জন্য এখানে কলতলায় রেখে দিয়েছিলাম। তো আলুটা আপনাদেরকে দেখাতে পারিনি। আলু তো কমন জিনিস, আপনারা সবাই জানেন যে আলু কীরকম হয়, সবজিও জানেন, কিন্তু সবজিটা কিন্তু দেখাতে বেশ ভালো লাগে। তো আমার এখানে সমস্ত বাজার করে আমি এখানে নামিয়ে দিয়েছি। এইগুলোকে একে একে করে প্যাকেটে ভরবো, আর যেইগুলো ফ্রিজে রাখার ফ্রিজে রাখবো, আর যেইগুলো বাইরে রাখার সেগুলো কিন্তু বাইরে থাকবে। আর আমার এখানে কিছু ফল কেনা হয়েছিল, যে ফলগুলো ছিল তোমার কমলা আর মোসাম্বি। তারপরে আমি চাপিয়ে দিলাম ভাত এক সাইডে, এক সাইডে ডাল, কেননা অনেকটাই টাইম হয়ে গিয়েছিল, 9টার সময় বাজার গেছি, তারপরে এসে তো এগুলো করতেই হবে। তারপরে এই সাইডে চাপিয়েছি ভাত ডাল, এক সাইডে ডাল। তো ডালটা আমার মোটামুটি হয়েই এসছে, আর ভাতটা আমার ফুটছে। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু একটু যেন দানা দানা থাকে। ভেজ ডাল করতে গেলে একটু দানা দানা ডালে বেশ ভালো হয়। তো আমি এখানে ভেজ ডাল করব। ভেজ ডালের জন্য দেখুন বিনস, মটরশুঁটি, ফুলকপি, তারপরে যে হচ্ছে গাজর আর টমেটো কেটে নিয়েছি। আর আমার এদিকে ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো তারপরে আমি এখানে ফুলকপি গাজরগুলোকে একটু অল্প সাদা তেলের মধ্যে ভেজে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু ঘিয়ের মধ্যেও ভেজে নিতে পারেন, আমি কিন্তু সাদা তেলের মধ্যেই ভেজেছি। বেশি ঘি দিতে গেলে বন্ধুরা রিচ বেশি হয়ে যায়, তেলেও রিচ হয় কিন্তু ঘিটা সব থেকে বেশি রিচ। তো যাই হোক, আপনারা যেটাতে আপনাদের সুবিধা হবে সেটাতে ভেজে নেবেন। মিক্সড ডাল বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর সামান্য একটু হিং দিয়ে তারপরে কিন্তু আমি এখানে ডালটা সমস্ত কিন্তু ঢেলে দিয়েছি। ডালটা যা হবে বন্ধু, খেতে এত ভালো হয় ডালটা খেতে, না সবজি দিয়ে ডাল আর টাটকা টাটকা সবজি হলে তো আরও সুন্দর হয়। তো আমার ছেলের কিন্তু এই ডালটা খুব ফেভারিট। তো দেখুন আমার এখানে ডাল হয়ে কিন্তু একদমই রেডি। আর আমার ছেলের কিন্তু এই ডালটা খেতে খুব ভালোবাসে, মানে ওর জন্য আমি এই ডালটা করি। ও এই যদি ডালটা পায় তাহলে কিন্তু ও আর মাছ মাংস কিছুই চায় না। তো আমার এখানে তারপরে হবে একটা তরকারি। তো কী তরকারি হবে বন্ধুরা, তো দেখুন। তো আমি এখানে করে নেবো শাক। তো শাকের রেসিপিটা আপনাদেরকে দেখানো হয়নি, তো যাই হোক আমি এটা স্কিপ করে দিয়েছিলাম। আর তারপরে আমার ছিল কয়েকদিন আগেকার মানে মাছের ডিম। তো ওটাকে আমি একটু বেসিক মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে। তারপরে কিন্তু আমি এটাকে সুন্দর করে ছোটো 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 টুকরো করে কিন্তু ভেজে নিয়েছি। তো আমার আজকে মেনুতে ছিল মিক্সড ডাল, শাক, আর হচ্ছে যে এই মাছের ডিমের বড়া ভাজা, আর ঘি আর লবণ পাশে দেখতেই পাচ্ছেন। তারপরে খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে গেলাম। বর তাড়াতাড়ি ডিউটি থেকে এসেছিলো, তো বললাম চলো একটু শপিং করে আসি মার্কেট। তো চলে গেলাম ওখান থেকে স্মার্ট পয়েন্টে যাওয়ার পরে আমার কিন্তু এই সংসারের জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু যখনই একটু নতুনত্ব কোনো জিনিস দেখতে পাই তখন কিন্তু আমি রান্নাঘরের জন্য, কিচেনের জন্য কিন্তু সাজানোর জিনিস হোক কিংবা যাই কিছু সরঞ্জাম, মানে বাসনপত্র, এইসব জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে, আমি কিন্তু কিনতে খুব পছন্দ করি। তো যাই হোক, অফার ছিল, এটার দাম 45 টাকা, কিন্তু এটা অফারে আমি 19 টাকা করে পার পিসে পেয়েছিলাম। তা আমি কিন্তু এই জিনিসগুলো কিন্তু নেব করছি, কিন্তু আমার বর ওইখান থেকে দেখছে। আমি বললাম দেখো না এইগুলোতে এই জিনিসগুলো রাখা কিন্তু বেশ ভালো হয়। তো ও বললো ঠিক আছে তাহলে নিতে হবে। দিয়ে কিন্তু আমার এখানে সাবান ফুরিয়ে গেছিলো, তো আমার সাবানেরও দরকার ছিল, তো আমি এখান থেকে সাবানও নিয়ে নিয়েছিলাম। তো কী কী নিয়েছিলাম আপনাদেরকে সব দেখাবো বাড়ি যেয়ে। তো আমাদের এখানে শপিং হয়ে গেল কমপ্লিট। আমরা এবারে এখানে বিল করাবো, বিলের কাছে আমি ক্যামেরা করিনি। তো যাই হোক, আমাদের এখানে আরও অনেক কয়েকটা লেয়ার ছিল বলতে বিম বার নেওয়ার ছিল। তো বিম বারের এদিকে ঢুকছি, তারপরে আবার নিতে হবে মাশরুম। তো আমরা চলে এসেছি এখানে মাশরুমের দিকে। তো এখানে মাশরুমটা দেখছিলাম যে কীরকম কী ডেট আছে না আছে। তো মাশরুমগুলো বেশ ভালোই ছিল। আর তারপরে আমার এখানে চলে এসেছি অ্যাভোকাডো, দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাভোকাডো এখানে রাখা আছে, এখানে কিউবি রাখা আছে। তো আমি কিন্তু এইগুলোকে কিন্তু নেব, আমার কিন্তু নেওয়ার খুব ইচ্ছে। তো আমার বরকে বললাম কি চলো এগুলো নেওয়া যাক। দিয়ে ও জানে আমি কিউবি খেতে ভালোবাসি, টক মিষ্টি লাগে। আর কিউবি খেলে মানে কিউবি খাওয়া মানে ত্বকের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্রুটস। তো বেশ ভালো লাগে আমার। তো কিউবির নাম করতেই যেন জিভে জল চলে এলো বন্ধুরা। তো দেখুন
এখানে গ্রিন অ্যাপেল ও দেখছিল, আমি বললাম না গ্রিন অ্যাপেল এখন খাবো না, ঠান্ডার সিজন, গ্রিন অ্যাপেল খেলে আরও যেন বেশি ঠান্ডা লেগে যাবে। তারপরে দই বাটার, আমার বাটারও নেওয়ার ছিল, বাটারও নিয়েছিলাম আমি, দই নিলাম না, কেননা দই 1 সপ্তাহ অবধি ডেট থাকে, তারপরে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার এখন দইয়ের কোনো সেরকম কিছু রেসিপি বানানোর নেই, তো যদি হয় আমি ছোটো পাশের দোকান থেকে 200 গ্রামেরটা কিনে নেব, এখানে নিলাম না। দিয়ে তারপরে আরও সমস্ত কিছু জিনিস মার্কেটিং করার পরে, সমস্ত কিছু দেখার পরে এবার আরও কিছু কিছু জিনিস দেখছি আর কিনছি, যেগুলোতে কিছু কিছু মানে অফার চলছে। প্লাস আমি চলে গেছিলাম ভিমবারের দিকে। ভিমবার আমার তো খুব দরকারি জিনিস, কেননা রান্নাঘরে রান্না করতে গেলে বাসন টাসন মাজার জন্য কিন্তু আমি ভিমবারটাই ইউজ করি। আর লোকাল কোনো কিছু যদি কোম্পানি থাকে তাহলে ইউজ করি, আমি কিন্তু সাবানটা ইউজ করি না। সাবান ইউজ করলে বন্ধুরা আরও এই ঠান্ডার দিনে না প্রচুর ফাটা ফাটা হয়ে যায় হাতগুলোতে। এই ভিমবারটা আমি নিয়ে নেবো এখান থেকে 1 লিটার বোধহয় 150 টাকা না 200 টাকা জানি না, তো সেরকমই দাম থাকে। আর আমার কিন্তু এটা খুব প্রয়োজনীয় জিনিস, অমৃতাঞ্জন রোল অন। আমি কিন্তু এটা প্রচুর ইউজ করি, আমি অমৃতাঞ্জন ভিক্স ইউজ করি প্লাস অমৃতাঞ্জন রোল অন। আমার বর বলছিল কি কুরকুরে নেবে নাকি, দেখো 100 টাকাতে 3টে নাকি জানি না এরকম ধরনের কি দিচ্ছিলো, দিয়ে আমি বললাম না নেবো না, দিয়ে বিল করার পরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে কিন্তু সজ্জায় বাড়ি, দেখুন এখানে বিল চলে এসছে, আমি আপনাদেরকে বিল দেখিয়ে দিলাম। বিল দেখানোর পরে বেশ এখানে পপকর্ন নিয়েছিলাম আমি। তারপরে এই পপকর্নটা না পুরোটাই কিন্তু ভিতরে বাটার মশলা সব কিছু দেওয়া থাকে। আর আমি এখানে নিয়েছিলাম ফিয়ামা জেল বারের একটা প্যাক পুরোটাই আমার, এটা কিন্তু খুব পছন্দর একটা মানে সাবান। তো যাই হোক, এখানে 5টা আছে, এটাতে কিন্তু আমার পুরো 1 বছর চলে যায়। আর আমি একাই সাবান ইউজ করি, আমার হাজব্যান্ড আমার ছেলে ওরা সব বডি ওয়াশ ইউজ করে, আমার বডি ওয়াশটা খুব একটা ভালো লাগে না। তো এখানে আমার ওই অমৃতাঞ্জন রোল অন আমি ইউজ করি, একটু যদি কোথাও চোট লাগে কিংবা কিছু যদি হয় আমার অমৃতাঞ্জন রোল অনটাতে বেশ ভালো লাগে, আমি কিন্তু বেশ পছন্দ করি অমৃতাঞ্জন রোল অনটা। আমি এটাই ইউজ করি, আর এটাতে কিন্তু অনেকটাই পেন রিলিফ হয়। আর আমার এখানে কিউবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে, ও মাই গড। তারপর এখানে মাশরুমের তরকারি হেভি লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে, রুটির সঙ্গে যেরকম লাগে গরম গরম ভাতের সাথে সেরকমই লাগে। আর বন্ধুরা আমি কিন্তু একটু না গরম গরম খেতে বেশ পছন্দ করি, আমার আবার ঠান্ডা কোনো কিছুই ভালো লাগে না। আর আমার প্রত্যেক মাসে 25 দিনের মধ্যেই 1 কেজি চা শেষ হয়ে যায় বন্ধুরা, তো আপনারা বুঝতে পারছেন যে আমি কী রকমভাবে চা খাই। আমি চা প্রচুর মাত্রায় কড়া চা খাই, দুধ চা খেলেও প্রচুর কড়া চা খাই। আর এখানে চলে এসছে আমার সেই কোটোগুলো, এই কোটোগুলো এত ভালো হয় কি বলবো, মানে দেখতেও হেভি লাগছে, দেখছেন তো 19 টাকা করে কিন্তু পার পিস, কিন্তু অফার বলে। আর এটার দাম কিন্তু 45 টাকা করে, এটা কিন্তু পুরোটাই কাঁচের, আর আমার কাঁচের জিনিস হেভি লাগে, খুব সুন্দর লাগে দেখতেও, যেরকম সুন্দর লাগে। আর কাঁচের জিনিসে কোনো জিনিস রাখতে গেলে না অনেক দিন অবধি স্টে করে, ওই জন্য আমার কাঁচের জিনিসটা বেশ পছন্দ। তো তারপরে তো রাতের খাওয়া দাওয়াটা করতে হবে নাকি, রাতের খাওয়া দাওয়ার জন্য রান্না বসিয়ে দিলাম। রান্নাতে হবে আজকে নলেন গুড়ের পায়েস, আর হবে তোমার ওই ছোকা তরকারি, কী যেন ফুলকপি আর আলু, সামান্য ছোটো একটা আলু দেবো, আর বেশি করে ফুলকপি, কেননা এখন ফুলকপির সিজন, ফুলকপি প্রচুর সস্তা, ওই জন্য আমি বললাম ফুলকপি দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে তরকারিটা করবো, হেভি লাগবে খেতে। আর রুল ময়দার পুরি। তো যাই হোক, আমার এখানে ক্ষীরটা কিন্তু তৈরি হয়েই গেছে মোটামুটি। আমি কিন্তু ক্ষীর তৈরি হওয়ার পরে গুড় দেই বন্ধুরা, কেননা গুড় কিংবা চিনির আপনারা যদি ক্ষীর তৈরি করেন কিন্তু আগে মিষ্টি কখনোই দেবেন না, আগে যদি মিষ্টি দেন তাহলে কিন্তু আপনার কোনো দিন চাল সেদ্ধ হবে না। তো ওই জন্যে আমার সমস্ত চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিই, গুড় কিংবা চিনি দেই। তো যাই হোক, আমি নলেন গুড়ের পায়েসটা খেতে বেশ পছন্দ করি, আর শীতের দিনে নলেন গুড়ের পায়েস মানে ব্যাপক লাগে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে 1.5 কেজি মতো দুধ ছিল, সেই দুধটাকে কিন্তু আমি ফুটিয়ে অল্প করে আর এই পায়েসটা তৈরি করেছি। তো দেখুন কীরকম কালারটা হয়েছে, হেভি লাগছে দেখতে। তো আজকে আমার মেনু হচ্ছে এই যে নলেন গুড়ের পায়েস, আর হচ্ছে যে এখানে ছোকা তরকারিটা কোথায়, ছোকা তরকারি এই যে ফুলকপি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপি ছক্কা, আর এখানে হচ্ছে রুল ময়দার লুচি আর পায়েস। আর তো এটাই হচ্ছে আমার আজকেকার রাতের মেনু। তো সকাল থেকে রাত অবধির ব্লগ আমি দিয়েছি বন্ধুরা, পাশে থাকবেন, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য